হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সম্প্রতি গাক এনজিওতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে। গাক এনজিওতে 6টি ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ হয়েছে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখা যাক। গ্রাম উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ে কয়েকটি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা 25টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক সমান, জাতীয় পর্যায়ে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বসাকুল্যে বেতন হচ্ছে 48,609 টাকা। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 এবং 33,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। 2 নম্বরে আছে সিনিয়র ফিল্ড অফিসার, পদসংখ্যা 100টি, সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স সম্পূর্ণ হলেই চলবে। মাসিক বেতন সর্বসাকুল্যে হচ্ছে 35,360 টাকা। এখানে একটি কথা বলতে ভুলে গেলাম, সেটি হচ্ছে যে সিনিয়র ফিল্ড অফিসার পদে ন্যূনতম 5 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা রয়েছে, আবাসন ফ্রি। ফিল্ড অফিসার পদে এই পদটিতে পদসংখ্যা হচ্ছে 400টি, সর্বোচ্চ 35 বছর বয়স, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 18,000 টাকা। নিয়মিতকরণের পর অর্থাৎ শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়ার পরে বেতন হবে 30,022 টাকা। জুনিয়র ফিল্ড অফিসার পদে 100টি পদসংখ্যা রয়েছে, বয়স হতে হবে 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস হলেই চলবে, 6 মাস শিক্ষানবিশকাল, বেতন 16,000 টাকা। স্থায়ীকরণের পর 28,025 টাকা হবে। এখানে কোনো অভিজ্ঞতা দরকার হবে না, ইনসেন্টিভ সুবিধা মোটামুটি একই আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে মনিটরিং অফিসার 10 জন লোক নেবে, 25 থেকে 35 বছর বয়স, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। ঋণ কার্যক্রম পরিচালনায় মাইক্রো ক্রেডিট কর্মসূচি মনিটরিং, অডিট কম্পাইল্ড অফিসার হিসেবে ন্যূনতম 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকুল্যে সর্বোচ্চ 30,000 টাকা, মোবাইল বিল সহ প্রাপ্য হবে। মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে। 6 নম্বর পোস্ট রয়েছে, সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, পদ সংখ্যা 50টি, সর্বোচ্চ 35 বছর বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম এবং বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালের বেতন হবে 18,000 টাকা এবং চাকরিতে নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে 25,522 টাকা। ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 থেকে 5,000 টাকা দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন। আপনারা যারা উক্ত পোস্টে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে, কম্পিউটারে বেসিক ধারণা, ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। আগ্রহী প্রার্থী আগামী 31 আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম ঘাগ, প্রধান কার্যালয় ঘাগ টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদন প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। বিদ্রোহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা যশোর, ঢাকা এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।